আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমরা দেখছিলাম নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ বীজগাণিতিক রাশি অধ্যায় ৩ চ্যাপ্টারটি। তো পূর্বের ক্লাসে আমরা অনুশীলনী ৩.২-১ এবং ২ এর সমাধান দেখেছি। আজকের ক্লাসে আমরা ৩ থেকে ১০ এর সমাধান দেখব। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমে লিখে নিব যে আমাদেরকে কি কি জিনিস দেয়া আছে। আমরা লিখব যে ৩ নাম্বার, আমরা দেখতে পাচ্ছি যে এখানে a - b = 5, ab = 36 এবং দেয়া আছে এবং এই জিনিসের মান বের করতে হবে। তো আমরা লিখে নিব যে কি জিনিসের কি দেয়া আছে। যে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি যে a - b = হচ্ছে 5 এবং ab সমান হচ্ছে 36। আমাদেরকে বের করতে হবে a³ - b³ এই জিনিসের মান। এখন আমরা জানি যে a³ - b³ এর একটা সরাসরি সূত্র আছে। তাহলে আমরা লিখব যে সুতরাং প্রদত্ত রাশি a³ - b³ আমরা জানি যে a³ - b³ সমান হচ্ছে a - b হোল কিউব প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে বাড়তি কোনো ক্যালকুলেশন নাই, জাস্ট আমরা এটা একটা সূত্র আছে ওই সূত্রের মানটা বসাই দিয়েছি। এখন আমরা a মাইনাস b এবং ab এর মান বসাবো। আমরা দেখতে পাচ্ছি যে a মাইনাস b এর মানটা সমান হচ্ছে 5 এবং এটার উপর একটা কিউব আছে অর্থাৎ 5³ প্লাস 3 ইন্টু ab। আমরা দেখতে পাচ্ছি ab এর মান 36 এবং a মাইনাস b এর মানটা হচ্ছে 5। তাহলে আমরা যদি হিসাব করি, আমরা জানি 5³ সমান হচ্ছে 125, অথবা তোমরা ক্যালকুলেটরের মানটা বসাইতে পারো। ইন্টু এই জিনিসটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 3 গুণ 36 গুণ হচ্ছে 5, এদিকে হবে 540। এখন আমরা 125 আর 540 যদি যোগ করি তাহলে আনসার হবে 665। তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। কিছুই না, আমাদেরকে হচ্ছে a মাইনাস b এর মান দেওয়া আছে, এই জিনিসের মান বের করতে বলছে। তো আমরা প্রদত্ত রাশি দিয়ে এই জিনিসটা লিখে নিয়েছি। এখন আমরা জানি যে a³ - b³ এর একটি সূত্র হয়, আমরা ওই সূত্র বসাইছি। এরপর আমরা এগুলোর মান বসাই আনসার বের করে ফেলছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা এখন দেখব হচ্ছে 4 নাম্বার। আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বারে বলছে যে a³ - b³ সমান 513 এবং a - b সমান হচ্ছে 3। আমাদেরকে ab এই জিনিসের মান বের করতে হবে। তাহলে আমরা লিখে নিব 4 নাম্বার, আমরা লিখব যে কি দেওয়া আছে। দেওয়া আছে a³ - b³ এই জিনিসটা সমান 513 এবং a - b সমান হচ্ছে 3। আমাদেরকে বের করতে হবে ab সমান হচ্ছে কত। আমরা জানি যে a³ - b³ এর একটা সূত্র আছে, সেটি হচ্ছে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। তাহলে আমরা যদি এই সূত্রের মানটা এইটা লিখি তখন কিন্তু আমরা খুব সহজেই ab এর মানটা এখান থেকে বের করে নিয়ে আসতে পারবো, যেহেতু ab এর মানটা আমাদের দেয়া আছে। তো আমরা এখন লিখব যে এখন এই যে এই সূত্রটা আমরা লিখব a³ - b³ এর। আমরা জানি যে a³ - b³ সমান হচ্ছে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের a³ - b³ এই মানটা জানা আছে, এই মানটা জানা আছে, এই মানটা জানা আছে, জাস্ট ab এর মানটা জানা নেই। আমরা যেই জানা মানগুলা বসাই দিব, a³ - b³ এই মানটা হচ্ছে 513, a - b এই মানটা হচ্ছে 3 এবং তার উপর একটা কিউব আছে প্লাস 3ab, a - b এই মানটা হচ্ছে 3। এখন যদি আমরা এই জিনিসটারে আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে 3³ সমান হচ্ছে 27 প্লাস 3 3 9, এইদিকে থাকলে হচ্ছে 9ab। 513টা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে এদিকে হবে হচ্ছে 513। এখন সুতরাং 9ab সমান হবে 513। 27টা যদি আমরা বাম দিক থেকে ডান দিকে আনি এটা হবে বিয়োগ। তাহলে আমরা যদি এখন হিসাব করি 513 থেকে 27 বিয়োগ দিলে এখানে হবে হচ্ছে 486। যেহেতু 9ab এদিকে গুণাকার আছে, এটা যদি আমরা ডান পাশে আনি তাহলে এটা ভাগ হয়ে যাবে। সুতরাং আমরা পাবো যে ab সমান হচ্ছে এত। এখন আমরা যদি 486কে 9 দিয়ে ভাগ দিই আমরা পাবো 54, যেটাই হচ্ছে ab এর মান এবং যেটা আমাদেরকে বের করতে বলছে। যেহেতু দুই পাশে দুইটা ভিন্ন জিনিস আছে, আমাদের এদিকে বা দিয়ে দিতে হবে।
তো এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। কিছুই না, জাস্ট এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসিয়েছি। বসানোর পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে এ বি এর মান বের করতে হবে, এই জন্য এটার আমরা বাম পাশে নিয়ে আসছি। আনার পর এদিকে জাস্ট হিসাব করছি, হিসাব করে আনসারটা বের করে ফেলছি। এখন আমরা দেখব 5 নম্বরের সমাধান। তো 5 নম্বর অঙ্কটা আসলে দুইটা পদ্ধতিতে সলভ করা যায়। আমরা একটা কাজ করতে পারি, যে প্রশ্নটা দেওয়া আছে 5 নম্বরে প্রথমে আমাদের দেওয়া আছে x সমান 19, y সমান হচ্ছে -12, এই জিনিসের মানটা আমাদেরকে বের করতে হবে। আমরা সরাসরি এই প্রশ্নে x এবং y এর মান বসাই দিলে এটার আনসার পাবো। এবং আরেকটা নিয়মে এটা সমাধান করা যায়, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ারের সূত্র বসায়ও কিন্তু এটা সমাধান করা যায়। তবে এটা একটু টাফ বা সময় সাপেক্ষ বা হচ্ছে লেন্দি। তো আমরা এখানে সাধারণত এক্স এবং ওয়াই এর এই যে সরাসরি মানগুলো বসে দিলে এটার আনসার হবে। তা আমরা দুইটা পদ্ধতিতে দেখব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা লিখে নেব যে আমাদের কি কি জিনিস দেওয়া আছে। 5 নাম্বার দেওয়া আছে এক্স সমান হচ্ছে 19 এবং ওয়াই সমান হচ্ছে -12। আমাদেরকে এই জিনিসের মান বের করতে হবে। তা আমরা লিখব যে সুতরাং প্রদত্ত রাশি 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস হচ্ছে 27y³ আমাদেরকে এই দুইটা মান দেওয়া আছে, এই জিনিসের মান বের করতে হবে। আমরা এখন সরাসরি এখানে যদি x এর পরিবর্তে 19 বসাই এবং y এর পরিবর্তে যদি -12 বসাই, খুব সহজে কিন্তু এটার আনসার বের হবে। আমরা এইটারে রাখলাম, x এর পরিবর্তে আমরা লিখতে পারি যে 19 এবং এটার উপর একটা কিউব ছিল প্লাস 36, x এর মানে হচ্ছে 19, যেহেতু এটার উপর একটা স্কোয়ার আছে আমরা স্কোয়ারটা দিলাম। y এর পরিবর্তে আমরা যদি মান বসাই, y সমান হচ্ছে -12 প্লাস 54 ইন্টু এক্স মানে হচ্ছে 19, y মানে হচ্ছে -12, যেহেতু y এর উপরে একটা স্কোয়ার ছিল আমরা এটার উপরে একটা স্কোয়ার দিব, প্লাস এদিকে থাকলো হচ্ছে 27 এবং y এর মান হচ্ছে -12, যেহেতু y এর উপরে একটা কিউব আছে আমরা এখানে একটা কিউব দিলাম। এখন এখানে যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাবো এদিকে 8 ইন্টু 19 কিউব, 8 ইন্টু 19 কিউব মানে হচ্ছে 54872 প্লাস এইদিকে আমরা যদি হিসাব করি 36 ইন্টু হচ্ছে 19 স্কোয়ার ইন্টু -12, যেহেতু এখানে একটা মাইনাস ছিল এটা হচ্ছে সামনে আসবে, সামনে আসার পর এখানে হবে, এবং এটা যদি আমরা গুণ দেই তাহলে হবে 155952 প্লাস এই জিনিসটা যদি আমরা হিসাব করি ক্যালকুলেটরে বসিয়ে তাহলে হবে 54 গুণ 19 গুণ হচ্ছে 12 স্কোয়ার অর্থাৎ 14774। এবং এই জিনিসটা যদি আমরা হিসাব করি, যেহেতু সামনে একটা মাইনাস আছে এবং তার উপর কিউব বিজোড়, এই সামনে একটা মাইনাস আসবে এবং এটা হিসাব করলে হয় 27 গুণ হচ্ছে 12 কিউব, এদিকে হবে 46656। এখন আমরা যদি এখানে হিসাব করি এই পুরোটা জিনিসকে হিসাব করলে আনসার হবে 45872 মাইনাস, তাহলে হিসাব করার পর আমাদের এখানে আনসার আসছে হচ্ছে 8। তো এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এই অঙ্কটা আরেকটা ভিন্ন পদ্ধতিতে সমাধান করা যায়, আমরা ওইটাও দেখব। আমরা লিখব এদিকে হচ্ছে বিকল্প। তো বিকল্পটা আমরা লিখব যে প্রদত্ত রাশি সমান হচ্ছে 8x³ প্লাস 36x² প্লাস হচ্ছে 54xy² প্লাস হচ্ছে 27y³। এই জিনিসের মান আমাদেরকে বের করতে হবে। আমরা যদি একটু খেয়াল করি আমরা দেখতে পাবো যে 8x³ এটারে লেখা যায় 2x³ এবং 27y³ এই জিনিসটারে লেখা যায় 3y³। এখন 2³ মানে হচ্ছে 8, x³ মানে x³ অর্থাৎ এইটা আর এটা একই কথা। 27 এইভাবে লেখা যায়,
3 কিউব মানে হচ্ছে 27, y কিউব মানে হচ্ছে y কিউব। এখন আমরা এইদিকে হচ্ছে একটা সূত্র তৈরি করতে চাই। আমরা জানি যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউবের একটা সূত্র ছিল, যেটা সমান হচ্ছে a প্লাস বি হোল কিউব। এখন আমরা এখানে a কিউব পাইছি, এখানে বি কিউব পাইছি। আমাদেরকে মাঝখানের এই অংশটাকে এই আকারে মিলাইতে হবে, যাতে আমরা হচ্ছে সূত্র ব্যবহার করতে পারি। তো এখানে সূত্র তৈরির জন্য আমরা একটা 3 দিব। 3a স্কোয়ার, a স্কোয়ার মানে হচ্ছে 2x এইটা, এবং এটার উপর একটা স্কোয়ার ইন্টু বি, বি মানে হচ্ছে এই যে 3y, এটা এই যে এখানে প্লাস ছিল প্লাস দিলাম। এখন সূত্র তৈরির জন্য আমরা একটা 3 দিব, এবং a মানে হচ্ছে 2x ইন্টু বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 3y এটা। তার মানে আমরা পাইলাম যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তুমি যদি একটু হিসাব করো, 3 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4 3 দিয়ে গুণ দিলে 3 4 12, 12 এই 3 দিয়ে গুণ দিলে 3 12 36, এবং এক্সের উপর স্কোয়ার এবং ওয়াই, তার মানে 36 এক্স স্কোয়ার ওয়াই। আর এই পুরো লাইন একই কথা। আমরা যদি এদিকে একটু দেখি, 3 উপর স্কোয়ার মানে হচ্ছে 9, আর 3 দুগুণে 6, 6 9 দিয়ে গুণ দিলে হচ্ছে 54, এদিকে হচ্ছে এক্স, এদিকে হচ্ছে ওয়াই স্কোয়ার, অর্থাৎ এইটা আর এটা একই কথা। আমরা এদিকে কি করলাম, আমরা দেখতে পাচ্ছি যে এইটারে এই এ কিউব আকারে লেখা যায়, 27 বি কিউব আকারে, অর্থাৎ 3y টু দি পাওয়ার কিউব আকারে লেখা যায়। এবং মাঝখানে যদি আমরা সূত্র তৈরি করতে চাই, এখানে 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার আকারে এটা লিখতে হবে। তাহলে আমরা এটা সমান পাবো a প্লাস বি হোল কিউব, যেখানে a সমান হচ্ছে 2x আর b সমান হচ্ছে 3y, এটার উপর কিউব। এখন আমরা যদি x এবং y এর মান বসাই দিই, 2 ইন্টু এক্স সমান হচ্ছে দেওয়া ছিল 19, প্লাস 3 ইন্টু ওয়াই সমান হচ্ছে -12, এবং এগুলো সবগুলোর উপর একটা কিউব ছিল। এখন আমরা যদি এটা হিসাব করি, তাহলে হবে 3 ইন্টু -12 টু দি পাওয়ার হচ্ছে কি। তার মানে আমরা দুইটা উত্তর একই পাচ্ছি। যে কোনো এক পদ্ধতিতে সমাধান করা যাবে এই অঙ্ক, তবে খুব সহজেই তোমরা যদি এইভাবে করো। কিন্তু এটাকে এভাবেও করা যায়, কিছুই না, জাস্ট আমরা এখানে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউবের সূত্র তৈরি করছে, যেখানে এ হচ্ছে এটা এবং বি হচ্ছে এইটা। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা দেখব হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বারে আমাদেরকে দেওয়া আছে a সমান 15, আমাদেরকে এই রাশিটার মান বের করতে হবে। তো আমরা লিখব যে প্রদত্ত রাশি হচ্ছে 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস হচ্ছে 130। আমাদেরকে এর মান দেওয়া আছে, এই জিনিসের মান বের করতে হবে। এখন আমরা যদি এখানে এর মান বসাই দিই, আনসার খুব সহজে কিন্তু বের হয়ে যাবে। 8 ইন্টু এ সমান হচ্ছে 15, এবং এর উপর একটা কিউব আছে, আমরা কিউব দিলাম, প্লাস 60 ইন্টু এ সমান হচ্ছে 15, এবং তার উপর একটা স্কোয়ার আছে, প্লাস 150 ইন্টু এই যে এর মান যদি আমরা বসাই, সেটা হচ্ছে 15, আর এদিকে হচ্ছে 130 থাকে। এখন যদি এই জিনিসের আমরা হিসাব করি, তাহলে 8 ইন্টু 15 টু দি পাওয়ার কিউব, এটা সমান হচ্ছে 8000, প্লাস 60 ইন্টু 15 স্কোয়ার, এটা সমান হচ্ছে 13500, প্লাস 150 যদি আমরা 15 দিয়ে গুণ দিই, তাহলে হবে 2250, আর এদিকে থাকে হচ্ছে 130। এখন যে এই পুরো সম্পূর্ণ জিনিসটারে যদি আমরা যোগ করি, তাহলে হবে আচ্ছা সরি, আমাদের এদিকে একটু ভুল হয়েছে। আমরা এটারে 15 কিউব 8 ইন্টু 15 টু দি পাওয়ার কিউব সমান হচ্ছে 27000,
আর সাথে যদি আমরা এই জিনিসগুলো যোগ দিই তাহলে হবে 13 50 প্লাস 22 50 130 সমান হচ্ছে 42,880। আমরা একটু ক্যালকুলেশন অসুবিধা হয়েছে, যাই হোক আমরা এই জিনিসের মান আমাদের দেওয়া আছে, প্রদত্ত রাশি হচ্ছে এইটা, আমাদের এই জিনিসের মান বের করতে হবে। আমরা কিছুই না, জাস্ট এখানে এর পরিবর্তে এই মানটা বসিয়ে দিলে, স্কোয়ারের পরিবর্তে এই যে এর মানটা বসিয়ে দিলে খুব সহজে কিন্তু আনসার বেরিয়ে আসবে। তো এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে এটারে সূত্র আকারে তৈরি করে সমাধান করা যায়, আমরা সেটাও একটু দেখব। বিকল্প, তো বিকল্পটা হচ্ছে আমরা লিখে নিব যে সুতরাং প্রদত্ত রাশি এইট এ কিউব প্লাস 60 স্কোয়ার প্লাস 150 প্লাস হচ্ছে 130। আমরা এইট এ কিউবরে লিখতে পারি 2a টু দি পাওয়ার কিউব, এবং 130 আমরা লিখতে পারি যে 125, এবং 125 আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার কিউব প্লাস 5। 130 আর এটা কিন্তু একই কথা, 5 কিউব মানে হচ্ছে 125, আর 125 সাথে 5 যোগ দিলে কিন্তু 130 হয়। এখন আমরা একটা সূত্র জানি যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব, এরকম একটা সূত্র ছিল যার মান সমান ছিল হচ্ছে a প্লাস বি হোল কিউব। তো এখানেও কিন্তু এইরকম একটা সুন্দর সূত্র তৈরি করা যাবে, যেখান থেকে খুব সহজে হচ্ছে এটার মান বের করে নিয়ে আসা যাবে। তা আমরা 60 এ স্কোয়ার এটার পরিবর্তে লিখতে পারি 3 ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে 2a স্কোয়ার ইন্টু বি, বি মানে হচ্ছে এই যে এটা 5 প্লাস ছিল প্লাস দিলাম, সূত্র তৈরির জন্য একটা 3 দিলাম, 3a, এ মানে হচ্ছে 2a ইন্টু বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে এই যে 5 এটা। তো এখন যদি আমরা হিসাব করি এখানে হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা সমান হচ্ছে এ প্লাস বি হোল কিউব, যেখানে এ সমান হচ্ছে 2a, বি সমান হচ্ছে 5, তার মানে এই পুরোটা একটা সূত্র যেটার মান হচ্ছে 2a প্লাস 5 টু দি পাওয়ার কিউব, আর এখানে একটা 5 ছিল। এখন আমরা যদি এর মান বসাই, এই যে এর মান 15 দেওয়া ছিল সেটা আমরা বসাইলাম, আর এদিকে হচ্ছে প্লাস 5, উপরে একটা কিউব ছিল, এদিকে একটা 5 ছিল। এখন 15 দুগুণে 30 প্লাস 5 35 টু দি পাওয়ার হচ্ছে কিউব সমান হচ্ছে 42,875, এটার সাথে হচ্ছে 5 যোগ দিলে এটার আনসার হবে 42880। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। খুব সহজ হয় যদি তোমরা এখানে এর মান বসিয়ে সমাধান করো, আর একটু কঠিন হয় যদি এভাবে করতে যাও, তাও এটাও সমাধান ওইটাও সমাধান। এখানে আমরা কি করলাম, আমরা এইটা কিউব এটারে এভাবে লিখতে পারি, 130 5 কিউব প্লাস 5 লিখতে পারি, এবং এখানে সূত্র তৈরি করার জন্য 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার সূত্র তৈরি করার জন্য এই 60-এর এভাবে ভেঙে লেখা যায়, 150-এ এটার এভাবে ভেঙে লেখা যায়। এটা লেখার পর আমরা এই যে সূত্রটা বসেছি এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা সমান হচ্ছে এ প্লাস বি হোল কিউব, এ হচ্ছে 2a, বি হচ্ছে 5, সূত্রটা বসালাম আর এদিকে একটা প্লাস 5 ছিল। এরপর আমরা এর মান বসাই দিলে খুব সহজে আনসার বেরিয়ে আসে আর কি। তো এখানে সূত্রটা নেওয়ার কারণ হচ্ছে, দেখো এখানে এর মান কিন্তু কয়েক জায়গায় বসাইতে হয়, কিন্তু আমরা যখন সূত্র নিব তখন কিন্তু এর মান এক জায়গায় বসাইলে কিন্তু খুব সহজে আনসারটা বের করে নিয়ে আসা যায়। যেমন 2a প্লাস 5, এখানে এর মান একবার বসাইলে কিন্তু হয়ে যাচ্ছে, আর এখানে দেখো অনেকবার বসানো হচ্ছে। তো কোনো বিষয় না, তোমরা দুইভাবে সমাধান করা যায়, দুইভাবে সমাধান করতে পারো। এখন আমরা দেখব হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার আমাদের দেওয়া আছে a প্লাস বি সমান এম, এ স্কোয়ার বি স্কোয়ার সমান হচ্ছে এন, এবং এ কিউব বি কিউব সমান হচ্ছে পি কিউব। আমাদেরকে এইটা সমান এইটা দেখাইতে হবে। আমরা প্রশ্নটা কী কী দেওয়া আছে আমাদের প্রথমে আমরা ওই জিনিসগুলো লিখে নিব। 7 নাম্বার যে দেওয়া আছে, এ প্লাস বি সমান হচ্ছে এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এন, এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে পি কিউব। আমাদেরকে দেখাতে হবে যে এম কিউব প্লাস 2 পি কিউব এটা সমান হচ্ছে 3mn। এই জিনিসটা আর কি আমাদেরকে দেখাইতে হবে। এখন এখানে কি করা যায়, যেহেতু এটা থেকে এটা বের করতে হবে, আমরা লিখতে পারি যে এখন এটা থেকে এটা দেখাইতে হবে, আমরা এটা লিখলাম
এম কিউব প্লাস 2p কিউব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এম এর মান হচ্ছে এ প্লাস বি এবং এই যে পি কিউব এটার মান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। আমরা যদি এগুলোর মান বসাই তাহলে এম কিউব মানে হচ্ছে এ প্লাস বি, উপরে একটা কিউব আছে ওটা দিলাম, প্লাস 2 ইন্টু পি কিউব, এই মানটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এখন আমরা জানি যে এ প্লাস বি টু দি পাওয়ার কিউবের একটা সুন্দর সূত্র ছিল। আমরা জানতাম যে এ প্লাস বি হোল কিউব সমান হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা কিন্তু একটা সুন্দর সূত্র। তাহলে আমরা যদি সূত্রটা বসাই, এদিকে হবে এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব, আর এদিকে যদি 2 এর এ কিউব বি কিউব দিয়ে গুণ দিই তাহলে এখানে হবে 2a কিউব প্লাস 2b কিউব। এখন আমরা এই যে কিউব, এই যে 2a কিউব দুইটা যদি যোগ করি এখানে হবে 3a কিউব প্লাস এখানে হচ্ছে 3a স্কোয়ার বি, এখানে হচ্ছে 3a বি স্কোয়ার, এখান থেকে বি কিউব আর 2b কিউব যোগ করলে হয় 3b কিউব। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে হচ্ছে 3a স্কোয়ার কমন নেওয়া যায়, এখানেও 3a আছে। আচ্ছা, এখানে পুরোটার কিন্তু 3 আছে, তো পুরোটা থেকে হচ্ছে আমরা 3 কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকবে এ কিউব প্লাস এখানে থাকবে এ স্কোয়ার বি, এখানে থাকবে এ বি স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে পি কিউব। পুরোটা থেকে আমরা 3 কমন নিয়েছি। এখন আবার আমরা দেখতে পাচ্ছি এখানে স্কোয়ার এখানে এ কিউব, অর্থাৎ দুই সাইড থেকে আবার এই স্কোয়ার কমন নেওয়া যায়। এখানে বি স্কোয়ার এখানে বি কিউব, অর্থাৎ এখান থেকেও কিন্তু বি স্কোয়ার কমন নেওয়া যায়। 3টা যদি বাইরে থাকে এখান থেকে যদি আমরা এ স্কোয়ার কমন নিই তাহলে এখানে হবে এ প্লাস পি, এখান থেকে যদি আমরা বি স্কোয়ার কমন নিই তাহলে এখানে থাকবে এ, এখানে থাকবে হচ্ছে বি, তিনটা বাইরে থাকলো। এখন খেয়াল করো এই যে এ প্লাস বি দুই সাইডে আছে, তাই আমরা হচ্ছে উভয় সাইড থেকে বা দুইটা থেকে এ প্লাস বিটা কমন নিতে পারি। তাহলে এ প্লাস বিটা কমন নিলে এখানে থাকে হচ্ছে স্কোয়ার প্লাস এখানে থাকে হচ্ছে বি স্কোয়ার। এখন খেয়াল করো এই যে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মান কিন্তু আমাদের দেয়া আছে, যেখান থেকে আমরা মানগুলো বসিয়ে দিতে পারি। আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি এই মানটা সমান এম, আমরা এম বসাইলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই মানটা সমান এন, আমরা এন বসালাম। তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। কিছুই না, আমাদেরকে এই জিনিস বা এই মান তিনটা দেওয়া আছে, আমাদেরকে বলছে যে এটার থেকে এই জিনিসটা প্রমাণ, আচ্ছা এইটা থেকে এই জিনিসটা হচ্ছে দেখাও। তো আমরা এই বাম সাইডটা হচ্ছে লিখে নিলাম, লেখার পরে আমরা দেখতে পাচ্ছি যে এম কিউবের পরিবর্তে এটা বসানো যায় এবং 2p কিউবের পরিবর্তে এটা বসানো যায়। আমরা বসালাম, এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সূত্র নেওয়া যায়, তো সূত্রটা বসাইলাম, বসানোর পর এখানে হিসাব করলাম, তো হিসাব করার এক পর্যায়ে আমরা আর কি এদিকে আনসারটা পেয়ে গেছি। তা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা দেখব 8 নম্বরের সমাধান। 8 নম্বরে দেওয়া আছে এ প্লাস বি সমান 3, এ বি সমান 2, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এবং এই জিনিসের মান বের করতে হবে। আমরা লিখে নিব 8 নাম্বার দেওয়া আছে এ প্লাস বি সমান হচ্ছে 3 এবং এ বি সমান হচ্ছে 2। ক নাম্বারে আমাদেরকে বের করতে হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই জিনিসটা সমান কত। তা আমরা লিখে নিব যে সুতরাং প্রদত্ত রাশি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা এইটারে এমনভাবে বসাবো যাতে আমরা এ প্লাস বি এর মান বসাইতে পারি এবং এ বি এর মান বসাইতে পারি, এটারে ওই আকারের সূত্র তৈরি করে লিখব। আমরা জানি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তো কোনোভাবে এটারে যদি আমরা এই আকারে লিখতে পারি আমরা কিন্তু এ প্লাস বি এর মান বসাইতে পারবো এখান থেকে। খেয়াল করো এ স্কোয়ারটা আমরা রাখলাম প্লাস মাইনাস এ বি, এটার আমরা লিখতে পারি যে 2ab প্লাস এদিকে হচ্ছে বি স্কোয়ার
এখন খেয়াল করো এখানে ছিল মাইনাস এবি, আমরা লিখছি হচ্ছে 2ab। তো এটারে মিলানোর জন্য আমরা এদিক থেকে -3ab বিয়োগ দিব। খেয়াল করো -2ab থেকে -3ab বিয়োগ দিলে কিন্তু -ab হয়। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মান আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস এদিকে থাকলো 3ab। এখন আমরা দেখতে পাচ্ছি যে a প্লাস b এর মানটা দেওয়া আছে 3 এবং এটার উপর একটা স্কোয়ার আছে -3 ইন্টু ab, এটার মান হচ্ছে দেওয়া আছে 2। এখন আমরা যদি হিসাব করি 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 3 দুগুণে হচ্ছে 6, তাহলে এটার মান হচ্ছে 3। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে আমরা দেখব হচ্ছে খ নাম্বার। আমাদেরকে a কিউব প্লাস b কিউব এই মানটা বের করতে হবে। আমরা লিখব যে সুতরাং প্রদত্ত রাশি a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব এটা কিন্তু একটা সূত্র। তো আমরা যদি এই সূত্রের মান বসাই সেটা হচ্ছে a প্লাস b হোল কিউব -3ab ইন্টু a প্লাস b। এখন আমরা দেখতে পাচ্ছি যে a প্লাস b এর মান দেওয়া আছে এবং ab এর মান এটাও কিন্তু দেওয়া আছে। তো আমরা যদি a প্লাস b এবং ab এর মান এখানে বসাই তাহলে আমরা পাবো a প্লাস b এর মান ছিল হচ্ছে 3, এটার উপর একটা কিউব -3 ইন্টু ab সমান হচ্ছে 2 এবং a প্লাস b এর মানটাও সমান হচ্ছে 3, এই যে দেওয়া ছিল। এখন এখানে যদি আমরা হিসাব করি 3 কিউব মানে হচ্ছে 27, 3 দুগুণে 6, 3 6 18, 27 থেকে যদি আমরা 18 বিয়োগ দিই তাহলে হবে হচ্ছে 9। এটাই হচ্ছে খ নাম্বারের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। কিছুই না, জাস্ট আমরা সূত্র মান বসাইছি, সূত্র বসানোর পর আমরা হচ্ছে a প্লাস b এবং ab এর মান বসাইছি, বসে হচ্ছে আনসার পাইছি। আর এখানে হচ্ছে a স্কোয়ার মাইনাস ab, এটার হচ্ছে এই আকারে লেখা যায়, লিখে হচ্ছে এটা মেলানোর জন্য এখান থেকে -3ab বিয়োগ দিতে হয়। এরপর এখানে a প্লাস b এবং ab হয়, যেগুলোর মান দেওয়া আছে, যে মানটা হচ্ছে আমরা বসাই দিছি, বসাই দেওয়ার পর হচ্ছে হিসাব করলে এটার আনসার পাওয়া যায়। এখন আমরা দেখবো হচ্ছে 9 নাম্বার। এই যে 9 নাম্বার দেওয়া আছে a মাইনাস b সমান হচ্ছে 5 এবং ab সমান 36, আমাদের এটা এবং এটার মান বের করতে হবে। আমরা লিখে নেব যে দেওয়া আছে a মাইনাস b সমান হচ্ছে 5 এবং ab সমান হচ্ছে 36। ক নাম্বারে আমাদেরকে বলছে যে a স্কোয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার এটা সমান কত। খ নাম্বারকে আমাদেরকে বলছে যে a কিউব মাইনাস b কিউব এই জিনিসটার মান কত। তা আমরা ক নাম্বার দিয়ে শুরু করি। ক নাম্বার, প্রদত্ত রাশি। আমরা দেখতে পাচ্ছি যে ক নাম্বারের প্রদত্ত রাশি হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার। খেয়াল করো এটার আমরা এমনভাবে লিখব যাতে আমরা a মাইনাস b এই মানটা বসাইতে পারি এবং ab এই মানটাও বসাইতে পারি। আমরা এটারে এভাবে লিখতে পারি, a স্কোয়ারটারে আমরা রাখলাম, যেহেতু এখানে আমাদের a মাইনাস b এর মান দেওয়া আছে, এখানে সূত্র তৈরি করে আমাদের a মাইনাস b নিয়ে আসতে হবে। যদি এখানে a প্লাস b দেওয়া থাকতো, সূত্র তৈরি করে আমাদেরকে a প্লাস b নিয়ে আসতে হইতো। যেহেতু আমাদেরকে এখানে মাইনাস আনতে হবে, আমরা এখানে একটা মাইনাস দিব। খেয়াল করো কিভাবে a b কে লিখলে এখানে একটা মাইনাস আসে। আমরা যদি লিখতে পারি a b আমরা লিখতে পারি যে হচ্ছে -2ab, আর এখানে হচ্ছে প্লাস b স্কোয়ার ছিল। এখন এখানে ছিল হচ্ছে প্লাস ab, ওইটার আমরা লিখছি হচ্ছে -2ab। খেয়াল করো -2ab এর সাথে কত যোগ বিয়োগ করলে হচ্ছে ab হয়। আমরা যদি -2ab এর সাথে 3 যোগ করি বা 3ab যোগ করি তাহলে কিন্তু ab হবে। তার মানে ab এর আমরা কিন্তু -2ab প্লাস 3ab আকারে লিখতে পারি। এই যে ab সমান হচ্ছে -2ab প্লাস 3ab। এইটা আর এটা কিন্তু একই কথা। কেন এইভাবে লিখছি, আমরা এখানে a মাইনাস বি স্কোয়ারের সূত্র তৈরি করতে চাই, কারণ আমাদের a মাইনাস বি স্কোয়ারের মান দেওয়া আছে। এখন আমরা জানি যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, আর এইদিকে থাকে প্লাস 3ab। এখন আমাদের কিন্তু a মাইনাস বি এই মানটা দেওয়া আছে, b এর মানটা দেওয়া আছে, তাহলে আমরা মানগুলো বসাই দিতে পারি। a মাইনাস বি সমান হচ্ছে 5, এটার উপরে একটা স্কোয়ার আছে, প্লাস 3 ইন্টু ab সমান হচ্ছে 36। তাহলে আমরা যদি হিসাব করি এখানে আমরা পাবো 5 স্কোয়ার প্লাস 3 ইন্টু 36
তো এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। এখন আমরা হচ্ছে দেখব বি নাম্বার বা খ নাম্বার। খ নাম্বারে প্রদত্ত রাশি, হচ্ছে a কিউব মাইনাস বি কিউব। এখন আমরা জানি যে a কিউব মাইনাস বি কিউব এটা পুরোটা একটা সূত্র। তো সূত্র যদি আমরা বসাই, a কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এখন a মাইনাস বি এই জিনিসের মান দেওয়া আছে হচ্ছে 5, আমরা এটা বসাই দিলাম, এটার উপরে একটা কিউব আছে, প্লাস 3 ইন্টু এ বি সমান হচ্ছে 36, আমরা এখানে বসাই দিলাম, এবং a মাইনাস বি এই জিনিসটা সমান হচ্ছে 5। তাহলে আমরা যদি এখানে হিসাব করি 5 কিউব সমান হচ্ছে 125, প্লাস এই দিকে যদি আমরা গুণ করি এখানে হবে 3 ইন্টু 36 ইন্টু 5 বা 540। এখন এইটা 125 আর 540 যদি আমরা যোগ দিই তাহলে হবে 665, যেটাই হচ্ছে এই অঙ্কের আনসার। 9 নাম্বার, আমরা কি করলাম এখানে, আমাদেরকে এই দুইটা মান দেওয়া আছে। ক নাম্বারে বলছে এই জিনিসের মান বের করো, খ নাম্বারে এই জিনিসের মান বের করো। তো খ নাম্বার কিন্তু খুবই সহজ, জাস্ট আমরা সূত্র একটা দেওয়া ছিল, সূত্রটা আমরা বসাইছি, সূত্র বসে আমরা এদিকে এ মাইনাস বি এ বি এর মান বসাই হিসাব করলে কিন্তু আনসারটা চলে আসতেছে খ নাম্বার। কিন্তু ক নাম্বারটা একটু ট্রিকি আছে, এখানে আমাদের স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, আমরা এটারে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে লিখতে চাই, অথবা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে লিখতে চাই। যেহেতু আমাদের এখানে এ মাইনাস বি দেওয়া আছে, আমরা এটারে স্কোয়ার মাইনাস 2ab আকারে লিখবো, যাতে আমরা হচ্ছে এটার পরিবর্তে এ মাইনাস বি স্কোয়ারে লিখতে পারি। বুঝতে পেরেছ? এই জন্য আমরা এদিকে এ বিরে মাইনাস 2ab দিয়ে এদিকে হচ্ছে 3ab যোগ দিয়েছি, যাতে হচ্ছে আমরা এদিকে এ মাইনাস বি সূত্র নিতে পারি। এই যে এইটা, বুঝতে পারতেছো তোমরা বিষয়টা? যদি আমাদেরকে এ প্লাস বি এর মান দেওয়া থাকতো তখন কিন্তু আমরা এদিকে একটা প্লাস আনতাম, প্লাস দিয়ে এদিকেও কিন্তু একটা প্লাস দিয়ে এ প্লাস বি এর মান বসাইতাম। যেহেতু আমাদের এখানে হচ্ছে মাইনাসের মান দেওয়া আছে, এই জন্য আমরা এখানে একটা মাইনাস আনছি, আর মাইনাস আনার জন্য যেটা হিসাব করতে হয় আমরা ওইটা এদিকে হিসাব করছি। তো মাইনাস 2ab সাথে হচ্ছে 3ab যোগ দিলে আর কি ab হয়। এরপরে আমরা এদিকে মাইনাস বি এর মানটা বসেছি, ab এর মান বসে হিসাব করলে হচ্ছে এটার আনসার পেয়ে যাচ্ছি। এখন আমরা দেখব হচ্ছে 10 নাম্বার। এই যে 10 নাম্বার, প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে m প্লাস 1 ডিভাইডেড বাই m, এই জিনিসটা সমান হচ্ছে a, আমাদেরকে এই জিনিসের মান বের করতে হবে। তাহলে সুতরাং প্রদত্ত রাশি হচ্ছে m কিউব প্লাস 1 ডিভাইডেড বাই m কিউব। একটু খেয়াল করো, m কিউবরা আমরা লিখতে পারি m কিউব প্লাস 1 ডিভাইডেড বাই m, এটারে লিখতে পারি 1 ডিভাইডেড বাই m টু দি পাওয়ার কিউব। আমরা জানি যে a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। m এর যদি আমরা a ধরি, 1 ভাগ m এর যদি আমরা b ধরি, তাহলে এটা সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব বা m প্লাস 1 বাই m হোল কিউব মাইনাস 3ab, a হচ্ছে m, b হচ্ছে 1 ডিভাইডেড বাই m ইন্টু a প্লাস b মানে হচ্ছে a হচ্ছে m প্লাস b হচ্ছে 1 ডিভাইডেড বাই m। খেয়াল করো, আমরা এটারে a ধরলে এটারে b ধরলে এখানে হচ্ছে a প্লাস b হোল কিউবের সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র, যেটা সমান হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। সূত্র বসালাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে উপরে m নিচে m কাটাকাটি যায়, এবং m প্লাস 1 ডিভাইডেড বাই m এই মানটা সমান দেওয়া আছে a। তাহলে এটার পরিবর্তে আমরা বলতে পারি যে a, এবং উপরে একটা কিউব ছিল, কিউবটা আমরা দিলাম, এদিকে মাইনাস 3 থাকলো, এবং এটার মান দেওয়া আছে a। তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। কিছুই না, আমাদেরকে দেওয়া আছে এই মানটা, বের করতে হবে এই মানটা। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র তৈরি করা যায় বা সূত্র নেওয়া যায়। আমরা এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র নিয়েছি, সূত্র নেওয়ার পর এখানে m প্লাস 1 ডিভাইড বাই m এই মানটা বসাই দিয়ে এটার আনসার বের করছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা 11 থেকে সমাধান শুরু করব। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।